কোনো সুযোগই নাই। তাহলে আমার বিবেক বলে যে এই যে রোমকরা এত দীর্ঘকাল স্থায়ী হবে, এর মূল কারণ হলো তাদের মধ্যে এমন 5টা গুণ আছে, যেই গুণগুলো হলো বান্দার সঙ্গে ইনসাফ আর বান্দার হক আদায় রিলেটেড। যেমন এই 5 গুণের এক গুণ বলেছেন, ওয়া আমনাহুম মিন যুলমিল মুলুক, তারা জনগণকে রক্ষা করে রাজা বাদশার জুলুমের হাত থেকে। দেখেন কিয়ামত পর্যন্ত কেন এত লম্বা টাইম, কই নবীর জামানা কই কিয়ামত, মাঝখানে 1500 বছর প্রায় চলে গেছে, সামনে আরো কত যুগ যাবে আল্লাহ ভালো জানে। কিন্তু এত দীর্ঘকাল একটা জাতি টিকে থাকবে কেন? কারণ 5টা গুণের কথাই সহিহ মুসলিমের হাদিসে আছে, এর মধ্যে সবগুলো বলার সময় নাই, কিন্তু এই যে একটা গুণ বিশেষভাবে হাইলাইট করলো, আমনাহুম মিন যুলমিল মুলুক, জনগণকে রক্ষা করে রাজা বাদশা জুলুমের হাত থেকে। কি বুঝলেন? তাহলে ক্ষমতাধরের পা চাটলেই দুনিয়াতে টিকে থাকা যায় এমন না, আর জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করলে খালি জেল আর হামলা মামলা হলেই পৃথিবী থেকে নাম নিশানা হারিয়ে যায় এমন না, বরঞ্চ যারা থাকে মাজলুমের পক্ষে তারাই বিজয়ী হয়। যারা জালেমের সঙ্গ দেয়, আখিরাত তো আছেই, দুনিয়ার বুকেও তারা পরাজিত আর লাঞ্ছিত হয়। তো ওই যে বৃদ্ধ সাহাবী, তিনি তো বায়না ধরেছেন আমাকে নিয়ে যেতে হবেই হবে। এখন কোরআনের আয়াত যখন বলে ফেললেন, আর তো কোনো কথা চলে না এখানে। সন্তানরা বললেন ঠিক আছে বাবা চলেন, আপনাকে নিয়ে একসাথে যুদ্ধে যাব। এখন বাবা সন্তান একসাথে বের হলেন, নৌযানের সফর, জাহাজে করে যাত্রা শুরু করেছেন। স্থলের সফর আর জলের সফর এক না, জলপথের সফর বেশ জটিল। একদিন দুদিন শখ করে যারা নৌকায় চড়েন তারাই আবেগ বা এই বাস্তবতা অনুভব করতে পারবেন না, কিন্তু লম্বা টাইম যারা এই জাহাজের মধ্যে কাটাতে হয়, 1 মাস 2 মাস 6 মাস, তারাই জানে এটা কতটা কষ্টকর। আগের যুগে অনেকে হাজি সাহেব ছিল, হজ করতে যেত, 3 মাস পর্যন্ত জাহাজে করে যেত, আবার 3 মাস পর্যন্ত জাহাজে করে আসতো। সুবহানাল্লাহ। তাদের অনেকের হজের রঙই আলাদা ছিল। হজে যাওয়ার আগেও একেবারে 10 গ্রামের মানুষের থেকে বিদায় নিয়ে যেত, পাওনা টাওনা যা কিছু আছে সব ক্লিয়ার করে যেত। আবার হজ থেকে যখন ফিরতো মনে হতো যেন নতুন করে জন্মগ্রহণ করেছে, পাপের জীবন ছেড়ে নতুন এক আলোকিত জীবনে প্রবেশ করেছে। আর এখন অনেকের দেখা যায় হজের আগের জীবন আর পরের জীবনে এক চুল পরিমাণও পার্থক্য করা যায় না, কারণ হজের সঙ্গে আবেগই কাজ করে না। পয়সা আছে, আরে ভিসা করেছে, টিকিট কেটেছে, চলে গেছে সৌদি, আবার শেষ করে এসেছে। আপনি এখন বর্তমান সময়ে হজের দৃশ্যগুলো দেখেন, আপনার যাওয়া লাগবে না, এখন তো ভার্চুয়াল ভাবে যে কোনো জায়গায় বসে আপনি দৃশ্য দেখতে পাবেন। ওমরা বলেন হজ বলেন, যদি দেখেন 1000 লোক সেখানে তওয়াফ করছে, সাই করছে, এর মধ্যে না হলেও আপনি 40-50% লোকের হাতে দেখবেন মোবাইল চালু আছে, সেলফি তুলছে, ভিডিও করছে, লাইভ ব্রডকাস্ট দিচ্ছে। এই যে আল্লাহর রাসূলের রওজা, এই যে মসজিদে হারাম, আরে এই যে হাজরে আসওয়াদ, এই যে সাফা, এই যে মারওয়া, আরে তার আবেগটা আসবে কখন? সে তো পুরো টাইম ব্যস্ত হলো সোশ্যাল অ্যাক্টিভিটিজম নিয়ে, এখন তার অন্য কিছু নিয়ে তো ভাবার টাইমই নাই। তো যার কারণে এখন এটাও হয়ে গেছে জাস্ট একটা প্রথা, একটা রসম, একটা রেওয়াজ, কিন্তু দিলের সেই আবেগটাই হারিয়ে গিয়েছে। এই মোবাইল কত যে ক্ষতি করেছে মানুষের। স্বামী স্ত্রী পর্যন্ত একজন আরেকজনের সঙ্গে একান্ত কিছু সময় কাটাবে, কিছু খোঁজ গল্প করবে, সুখ দুঃখগুলো আলাপ আলোচনা করবে, টাইম নাই। বাসায় এসে বসে এও মোবাইল টিপছে, ও মোবাইল টিপছে। এমনকি একজন আরেকজনের সঙ্গে কথা বলতে এসেছে, দূর থেকে এসেছে। এই দূর থেকে মানুষটা আসলো, তাকে তো মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু দেখা যাবে সে এসে কথা শুরু করেছে, কল একটা এসেছে, নিয়ে হ্যালো হ্যালো হ্যালো, ব্যাস ওই মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সামনের মানুষটা মনে কষ্ট পাচ্ছে কিনা এর কোনো গরজই নাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? নবীর সঙ্গে কেউ যদি কথা বলতে শুরু করতেন, যতক্ষণ নিজে কথা শেষ করে মনোযোগ ফিরিয়ে না নেন বা সরতে না চান, আল্লাহ নবী নিজের থেকে সরতেন না। মুসাফার পরও আগেই নিজের হাতটা টান মেরে সরাতেন না, বরং ওই ব্যক্তি আগে নিজের হাত সরাতো, তারপর তিনি নিজের হাত সরাতেন। যার কারণে সাহাবীরা মনে করতেন, বলেছেনই তারা, আমরা ভাবতাম, প্রত্যেকে ভাবতাম, নবী মনে হয় আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। কি পরিমাণ উত্তম আখলাক হলে প্রতিটা সঙ্গীর মনে এমন ধারণা থাকে নবী মনে আমাকেই সবচাইতে বেশি ভালোবাসেন। এমন কি আখলাকের নমুনা পৃথিবীকে দ্বিতীয় আর কোথাও দেখাতে পারবে? হাঁটতে বের হলেও আলাদা করে চেনার সুযোগ নাই, ইনি নবী, ইনি সাহাবী। কারণ সামনেও লোক দাঁড় করিয়ে রেখেছেন, তারা যাচ্ছে, ডানে বামে পেছনে সব জায়গায় লোক। আবার প্রোটোকল দিয়ে আলাদা করে নিচ্ছে তা না, সবার সাথে মিশে মিশে হাঁটছেন। নতুন কেউ আসলে চেনার উপায় নাই, আরে কে রাসূল, কে আবু বকর, কে ওমর। এমনকি নবীর খাদেমরাও এইটা এমন ভাবে
কিভাবে শিখেছেন, সেই যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল কুদসকে বিজয় করলেন, মসজিদে আকসায় গেলেন তার গোলামকে নিয়ে। এখন গোলাম আর তিনি, উট একটা, মানুষ তো দুইজন। এখন ভাগাভাগি করে উভয়ে চললেন। ওমরের কথা স্পষ্ট, আমি শুধু উপরে বসে থাকবো জমিদারের মতো, তুমি টেনে টেনে নিয়ে যাবে, এটা হবে না। যেই পরিমাণ সময় আমি উপরে থাকবো, পরে এই পরিমাণ সময় তোমার উপরে থাকতে হবে। যেই পরিমাণ সময় তুমি লাগাম টেনে নিবা, ওই পরিমাণ সময় আমি লাগাম টেনে নেব। অবশেষে যেতে যেতে যখন আল কুদসের এরিয়ায় প্রবেশ করবে, এখন সিরিয়াল হলো গোলামের উপরে থাকার। গোলামের তো লজ্জা লাগছে, ইয়া আমিরুল মুমিনিন জলদি উপরে আসেন, আমার মান ইজ্জত কিছু থাকবে না, মানুষই কি বলবে, বড় লজ্জার ব্যাপারে পড়ে যাব আমি। তিনি বললেন ইনসাফ ইনসাফি, সাম্য সাম্যই, এখানে কোনো ধানাই পানাই চলবে না। ব্যাস গিয়ে প্রবেশ করলেন। সবাই উপরের লোকটাকেই ভাবলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, রিসিভ করতে গিয়ে গেল, মুসাফাহ করতে গিয়ে গেল। যখন শুনলো না সে আমিরুল মুমিনিন না, সে হলো কেনা গোলাম, আরে খাদেমও না, কেনা গোলাম, আর যে টেনে নিয়ে যাচ্ছে সে হলো আমিরুল মুমিনিন। এই দৃশ্য দেখেই অসংখ্য লোক সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আরে যেই ইসলাম এত সুন্দর, যে ইসলামের নবীর সাহাবী এত বড় আখলাকওয়ালা, ওই ইসলামের নবী না জানে ছিল কত বড় আখলাকওয়ালা। যেমন ইমাম আবু হানিফার এক শাগরেদ ছিলেন ইমাম মুহাম্মদ, এই ইমাম মুহাম্মদকে দেখে এক খ্রিস্টান মুসলমান হয়েছে শুধুমাত্র এই কথা বলে বলে যে জুনিয়র মুহাম্মদই যদি এত উত্তম আখলাকওয়ালা হয়, জুনিয়র মুহাম্মদ মানে নাম তো এক, কিন্তু তিনি তো অনেক পরের মানুষ, যে জুনিয়র মুহাম্মদই যদি এত উত্তম আখলাকওয়ালা হয়, সিনিয়র মুহাম্মদ না জানি কত উত্তম আখলাকওয়ালা ছিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখেই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তো এখন সেই কষ্টের পথে বের হয়েছে, নৌজানে করে যাচ্ছেন, কিন্তু এই বুড়ো বয়সে এসে ধকলা সইতে পারলেন না, সেখানেই ইন্তেকাল করলেন। কিন্তু ময়দানে বের হওয়ার পর কেউ যদি ঘোড়ার পায়ের তলায় পড়েও মারা যায়, আসার খেয়ে পড়েও মারা যায়, যে কোনো অ্যাক্সিডেন্টেও মারা যায়, তবুও সে শহীদ হিসাবেই বিবেচিত হয়। সহিহ বুখারীতে একাধিক হাদিসের সপক্ষে প্রমাণ আছে। আর বাস্তবে কারো দিলে শাহাদাতের তামান্না থাকলে আল্লাহ তাকে মাহরুম করেন না। মান সাআলাল্লাহ শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। যে ব্যক্তি খাঁটি দিলে শাহাদাত চাইবে আল্লাহর কাছে, আল্লাহ তাকে শহীদের মর্যাদায় পৌঁছাবেন, যদিও সে নিজের বিছানায় মৃত্যুবরণ করে। যেমন সালাহুদ্দিন আইয়ুবী, যেমন খালিদ বিন ওয়ালিদ নিজেদের বিছানায় ইন্তেকাল করেছেন। কিন্তু যেই শাহাদাতের তামান্না ছিল তাদের বুকে, আশা তো রাখি আল্লাহর কাছে এটাই, আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করেছেন। আমার এখনো কানে বাজে আমাদের উস্তাদ ও শাইখ ও মুর্শিদ কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরে রঞ্জিত করে দিন। জীবনে এমন সাক্ষাৎ কমই হয়েছে যেই সাক্ষাতে শাহাদাতের তামান্না ব্যক্ত করেন নাই, অথবা শাহাদাতের জন্য দোয়া চান নাই। এমনকি এই কথাও তো স্পষ্ট শুনেছি বারবার, যেই যে আমি হেফাজতের জন্য এত কিছু করছি, এত শ্রম দিচ্ছি, আরে আমার উদ্দেশ্য সিরেফ একটা, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আমার রাজনৈতিক কোনো এজেন্ডা, অন্য কোনো উচ্চাভিলাষ, এগুলো কিচ্ছু নাই। আমার মাকসাদ হলো জিহাদ, আর অন্তিম মাকসাদ হলো শাহাদাত। আমি জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ করে মরতে চাই, আমি শাহাদাতের অমীয় সুধা পান করে জান্নাতের সবুজ পাখি হতে চাই। এবং আমার দিল সাক্ষ্য দেয়, আমার কাছে আলাদা ডকুমেন্ট নাই, তবে আমার দিল সাক্ষ্য দেয় আল্লাহ তাআলা তার এই বান্দাকে কবুল করেছেন, তিনি শহীদ হয়েছেন। কিসের ভিত্তিতে বললাম শহীদ হয়েছেন? আগেই বলেছে এটার পক্ষে ডকুমেন্ট নাই, তবে একদিন না একদিন বাস্তবতা স্পষ্ট হবে। কয়েকজন মানুষের মৃত্যুর ব্যাপারে আমি সন্দেহ পোষণ করি যে মৃত্যুগুলো স্বাভাবিক মৃত্যু ছিল না। আগেই বলছি আমার কাছে অত ডকুমেন্ট তলব করে লাভ নাই, কিন্তু বাহ্যিক কিছু আলামত আছে আর অন্তরে সাক্ষ্য আছে। তো যেই যেই হালতগুলো তার শেষ সময়ে হয়েছিল, যদিও আমরা কারাগারে বন্দী, কিন্তু আসার পর তার ফ্যামিলির কাছে গিয়ে খোঁজ খবর নিয়ে আমি এই মর্মে মোটামুটি নিশ্চিত হয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ তার বান্দাকে মাহরুম করেন নাই। এমনকি হুজুরের ভাগিনার সঙ্গে আমার আলাপ হচ্ছিল যে আপনাদের কি একজনেরও সন্দেহ হয় নাই? আমরা কারাগারে বসে আমাদের সন্দেহ হলো, কিন্তু আপনাদের চোখের সামনে এই মানুষটা হঠাৎ করে এভাবে মৃত্যুর কোলে ঢলে পড়লো, এই ব্যাপার যে ঘটলো, একজনেরও সন্দেহ হয় নাই? স্পষ্ট বললেন, ভাই সন্দেহ আমাদেরও হয়েছে যেমনটা আপনি বলছেন, কিন্তু মামা তো সারা জীবন বলতেনি যে আমার তামান্না আমি শহীদ হব, অন্য কোনো মৃত্যু আমার হবে না, শহীদি মরণে আমার হবে। সুতরাং আল্লাহ আমার তামান্না কবুল করেছেন, সুতরাং এতে কষ্ট রাখার কি আছে? আল্লাহ যাতে আমাদেরও তার পথে কবুল করেন এজন্য দোয়া করেন। তো সুতরাং এই শাহাদাতের মর্যাদার মহাব্বত, ওই যে শুরুতেই বলছিলাম, মহাব্বত যদি দিলে ঢোকে, দুনিয়ার কঠিন থেকে কঠিন জিনিসও সহজ। এখন ধকল সইতে না পেরে সেই মুরব্বী সাহাবী সেই নৌজানের মধ্যেই ইন্তেকাল করলেন। কিন্তু এই পানি, চারদিকে পানি আর পানি, তাকে দাফন দেবে কোথায়?
তারা লাশটাকে এক জায়গায় নিয়ে রাখলো যে যেখানেই মাটি পাবে সেখানে গিয়ে তারা দাফন দেবে, যেই দ্বীপই হোক না কেন। এখন সাগর আর নদীও তো এক না, সাগর তো সাগরই, দ্বীপই খুঁজে পায় না। হঠাৎ দুই একটা ছোট মোটো পেলেও সবগুলো আবার জাহাজ ভিড়ানোর মতো উপযোগী না। জাহাজ একবার নিলেই তো হবে না, যদি মাটিতে বেজে যায় এটাকে ছুটাবে কিভাবে, আরো বড় পেরেশানি। এভাবে যেতে যেতে একদিন, দুদিন, 3 দিন, যেতে যেতে 10 দিন পর তারা একটা দ্বীপ পেল। এবার ভাবলো তাহলে লাশটা নিয়ে সেখানে দাফন করি। এখন তারা আশঙ্কা করছিল মনে হয় পচে গলে গেছে, এখন এটা খুললেই মনে হয় গন্ধ বের হবে। যেই মাত্র খুললো দেখলো আরে এখনো লাশ পুরোপুরি তাজা আছে, মুখের মধ্যে মুচকি হাসি লেগে আছে, এমনকি আলাদা এক ধরনের খুশবু সেখান থেকে বের হচ্ছে। এটা দেখলে অন্যদের দিলও কি পরিমাণ জানি শক্তিশালী হয়ে যায়। তারা সেখানে নিয়ে গেল, নিয়ে তারা সুন্দর মতো দাফন করে আসলো। সে হানজালা রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে না জানে। আল্লাহর বান্দা, ফরজ গোসল ছিল তার জিম্মায়, এখন এই ফরজ গোসল করা পরিমাণ সময়টা পর্যন্ত পান নাই। ওই যে লড়াইয়ে নেমেছেন আর ফ্রি হতে পারেন নাই, সেখানেই শহীদ হয়েছেন। কেউ কেউ অবাক হয়, আরে বুঝলাম তিনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, স্ত্রীর সাথে মেলামেশা করলে তো রাতের বেলা করেছেন, আর জিহাদ তো রাতে হয় না, জিহাদ তো দিনে হয়েছে, তাহলে তার জিম্মায় আবার ফরজ গোসল থাকে কিভাবে? তিনি কি ফজরের নামাজ পড়েন নাই? যদি নামাজ পড়েন তাহলে ফরজ গোসল তো করা হয়ে গিয়েছে, তাহলে ফরজ গোসল নিয়ে দুনিয়া থেকে যায় কিভাবে? এই ইতিহাসটা ঘাটতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই, রাখার কথাও না। যখন যেই দিন তিনি শহীদ হলেন উহুদ যুদ্ধে, ওই দিন স্বাভাবিকভাবেই তিনি ফজরের নামাজ আদায় করেছিলেন আল্লাহ রসুলের সাথে। ফজরের পরে যখন ঘরে এসেছিলেন, স্ত্রী পিড়াপিড়ি শুরু করলেন, একরকম জোর করেই তাকে বাধ্য করলেন যে স্ত্রীর সাথে মেলামেশা করতে হবে। মেলামেশা করলেন, গোসল ফরজ হলো। এমন সময় নবীর পক্ষ থেকে ডাক আসলো, ইয়া খাইলাল্লাহির কাবি ইলা সাওয়াবিল্লাহির গাবি, হে আল্লাহর অশ্বারোহীরা, জলদি তোমরা ঘোড়ায় ওঠো, জান্নাতের দিকে, আল্লাহর প্রতিদানের দিকে দ্রুত ধাবিত হতে থাকো। এটা শুনে আর সবরে কুলায় নাই, সঙ্গে সঙ্গে নেমে পড়েছেন ময়দানে। কোনো বর্ণনাতে এমনও দেখা যায় যখন তিনি বিছানা ছেড়ে অস্ত্রটা হাতে নিয়ে ছুটে যাচ্ছিলেন দরজার দিকে, পেছন থেকে স্ত্রীটাকে ডাক দিলেন, স্বামী আমার। ডাক শুনেছেন কিন্তু পেছনে ফিরেও তাকাচ্ছেন না, কোনো জবাবও দিচ্ছেন না, এগিয়ে যাচ্ছেন, সামনে এগিয়ে যাচ্ছেন। আবার ডাক আসলো, স্বামী আমার, কোনো জবাব নেই, এগিয়ে যাচ্ছেন। আবার ডাক আসলো, স্বামী আমার। পেছনে না ফিরেই বললেন, তোমার যা বলার জলদি বলে ফেলো, আমি কিন্তু ফিরছি না। যতই কাকতে মিনতি করো লাভ নাই, নবীর পক্ষ থেকে ডাক আসার পর অন্য কারো ডাকে আমি পিছপা হব না। স্ত্রী আবেগের সাথে বললেন, আপনি কি ভেবেছেন আমি আপনার পথের কাটা হব? আপনিও যেমন আল্লাহ রসুলের একজন সাহাবী, আমি একজন নারী হলেও আমিও তো আল্লাহর নবীর নগণ্য একজন সাহাবী। আরে আমি আপনাকে ফেরানোর জন্য ডাকি নাই, আমি তো এই কথা বলার জন্য ডেকেছি। মন ছোট করবেন না, মনের মধ্যে দুর্বলতাকে স্থান দেবেন না। ইনশাআল্লাহ আমাদের আবারও দেখা হবে হাসরের ময়দানে, রব্বুল আলামিনের সামনে, দুনিয়ায় আর সাক্ষাৎ লাগবে না। এই কথা যদি স্ত্রীর মুখ থেকে শুনে দিল কেমন মজবুত হবে। কিন্তু যেই প্রসঙ্গে আমি কথাটা টানলাম, যখন তিনি ছুটে গেলেন ময়দানে, স্ত্রী লোক মারফত তার বংশের 4 জনকে সাক্ষী রাখলেন, 4 জনকে, যে আপনারা সাক্ষী থাকবেন এবং নবীকে অবগত করবেন যে হানজালার উপর গোসল ফরজ হয়ে আছে, তার যাতে গোসলের ব্যবস্থা করা হয় শহীদ হওয়ার পরেও। এটা যারাই শুনেছে সবাই অবাক, এটা কেমন কথা? কিন্তু ওই সময় যুদ্ধের ব্যস্ততা এত দিকে ভ্রুক্ষেপ করতে পারেন। অবশেষে লড়াই হলো, শহীদ হলেন তিনি। নবীও জানালেন, আমার হানজালাকে ফেরেশতারা আসমানে নিয়ে গিয়ে গোসল দিয়ে এনেছে। কিন্তু পরে অনেকের কৌতূহল জাগলো, সবই তো ঠিক আছে, কিন্তু 4 জনকে সাক্ষী রাখলো কিসের ভিত্তিতে? স্ত্রী আগ থেকে জানলো কিভাবে যে হানজালা মনে হয় ফিরবে না, শহীদ হয়ে যাবে, শেষ বিদায়ও দিয়ে দিয়েছে? একজন গিয়ে জিজ্ঞাসা করলো, তিনি জবাব দিলেন, রাতের বেলা যখন ঘুমিয়েছিলাম আমি স্বপ্নে দেখলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে। সেই দরজার ভেতর দিয়ে হানজালা আসমানের ভেতরে প্রবেশ করেছে। সে প্রবেশ করার পরপরই সুম্মা উতবিকাত, আসমানের দরজা আবারও রুদ্ধ হয়ে গেছে, আবারও লেগে গেছে। এই স্বপ্ন দেখে আমি নিশ্চিত হয়েছিলাম আমার হানজালা আর ফিরবে না, আজকের ময়দানে সে শহীদ হবে। এজন্য শেষবারের বরকতের জন্য ফজরের পরেও আমি তাকে পিড়াপিড়ি করেছিলাম মেলামেশার জন্য, যাতে করে আল্লাহ তাআলা আমার গর্ভে তার একটা বরকত আল্লাহ যদি চান যাতে দান করেন। কিন্তু এই
যে একটা তিনি নিশ্চিত হলেন, দিলে মহাব্বত এমন ছিল, বাধা কিন্তু দেন নাই, উল্টো তাকে আর উৎসাহ জুগিয়েছেন। এখন আল্লাহ নবীর সাহাবীদের এমন তো ভুরি ভুরি ঘটনা আছে, একজন শহীদ হয়েছে আরেকজনকে তৈরি করে দিয়েছেন, আরেকজন শহীদ আরেকজনকে তৈরি করে দিয়েছেন, দুধের বাচ্চাটাকে এনে পর্যন্ত নবীর কোলে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওকেও নিয়ে যান, কোন সাহাবীর কাছে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, আমার বাচ্চাটা ঢালের কাজ তো অন্তত দিতে পারবে। জালেম যখন এই তীর বর্ষা মারবে, আরে আপনার সাহাবী আপনার বুকের সামনে আমার দুধের মানিককে পেতে ধরবে, জালেমের তীর তরবারি এসে আমার বাচ্চার বুকটাকে ফরফর করে দিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চা রক্তের বিনিময়ে হলেও আপনার জান তো সংরক্ষিত থাকবে। কিয়ামতের দিন তো গর্ব করে বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা জীবন কোরবান করেছিল তোমার নবীর হেফাজতের জন্য। এজন্যই তো খাতিমাতুল মুহাক্কিকিন ইমামুল মুহাদ্দিসিন আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই বৃদ্ধ বয়সে গিয়ে আমি যদি খাতমে নবুয়তের হেফাজত করে যেতে না পারি, এজন্য যদি লড়াই করতে না পারি, আমার চাইতে গলির একটা কুত্তাও বেশি উত্তম হয়ে যাবে। কি পরিমাণ আবেগ থাকলে দিলের মধ্যে কথা আসে। হ্যাঁ, ওটা আমার আপনার মধ্যে না আসতে পারে। এই যে কাদিয়ানীরা 99তম ইজতেমা করে ফেলেছে, মানে বুঝছেন, আগামী বছর 100তম সেঞ্চুরি করার জন্য ইতিমধ্যে শুধু অপেক্ষায় না, প্রস্তুতি শুরু করে দিয়েছে। এমন কোনো দিন নাই ফেসবুকে এবং ইউটিউবে তারা প্রকাশ্যে ভিডিও আপলোড করছে না, যেগুলো কাদিয়ানী নামেও না, আহমদী মুসলিম জামাত নামেও না। আমি যদি চ্যানেলের নাম বলি অনেকে আটকে উঠবেন যে এগুলোর মধ্যে ওদের ভিডিও প্রকাশ হচ্ছে। আরে নিজে আমি নজরদারি করছি নিয়মিত, ফেসবুকে ডেইলি গড়ে কয়েক লক্ষ করে ভিউ পাচ্ছে। ওদের ধর্মের দাওয়াত সুন্দর মতো ছড়িয়ে যাচ্ছে, কিন্তু আমার যাচ্ছে যে যদি আমি এর জন্য কিছু করে যেতে না পারি, আমার চাইতে গলির একটা কুত্তা উত্তম হবে। এমনকি নবীর সাহাবীদেরকে বাংলাদেশে নিয়মিত গালি দেওয়া হচ্ছে। এমন কোন দিন নাই যেই দিন নবীর সাহাবীদের সামনে বেয়াদবি হচ্ছে না। আরে ভাবতে পারেন, এই বাংলাদেশে, এই ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গা, ব্রাহ্মণবাড়িয়া তো আন্দোলনের ক্ষেত্রে বাংলাদেশে সবার শীর্ষে, ওই ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত একজন বক্তা শুধুমাত্র আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে, আর কিছু না, শুধু আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলার কারণে আঘাত করে তার জিহ্বাটাকে পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। কওমি সার্কেলের বক্তা তাও না, ওই একই সার্কেলের বক্তা, কিন্তু শুধু দুই দলের মধ্যে পার্থক্য এখানে, বাকি সব সেম, মিলাদ কিয়াম আর জাত সব সেম, খালি এক জায়গায় পার্থক্য। তারা মনে করে মুআবিয়া কাফের, মুআবিয়া বেঈমান, মুআবিয়া জাহান্নামী, নাউযুবিল্লাহ। আর তিনি খালি বলেছেন যে না, আমির মুআবিয়া সাহাবী রাদিয়াল্লাহু আন। এজন্য যখন মাহফিল শেষ করে, তো যেই মাহফিলে বয়ান করেছেন ওরসের মাহফিল, ওই মাহফিলের লোকেরাই বয়ান শেষ করে যখন বাড়ি যাচ্ছেন, বক্তা মোটরসাইকেল চালাচ্ছেন, সামনে বসে হেলমেট নাই, পেছনে আরেকজন ছিল, ওই পেছনে বসা লোকটা নিজে আমার কাছে পুরো ঘটনা খুলে খুলে বর্ণনা করেছে গাজী ইয়াকুব উসমানী ভাইয়ের মাদ্রাসায় বসে, যে বক্তা সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিল, অন্ধকার একটা জায়গা, কোনো আলো নাই, হঠাৎ করে গাছের আড়াল থেকে বের হয়ে বাঁশ দিয়ে জোরে একটা বাড়ি মারলো। তো একদিকে মোটরসাইকেল রানিং গতিতে চলছে, আর একদিকে বাঁশের বাড়ি লেগেছে। তো তার এই উপরের দাঁত আর নিচের দাঁতের মাঝখানে জিহ্বাটা পড়ে গেছে। তো ওই দুই পাশের দাঁতের চাপে পড়ে কত সেন্টিমিটার পর্যন্ত যেন জিহ্বাই কেটে গিয়েছে, মাঝখানে লম্বা একটা টাইম আল্লাহর বান্দা কথাই বলতে পারে নাই। তাহলে ভাবতে পারেন নবীর সাহাবীদের প্রতি উগ্রতা কোন মাত্রায় থাকলে এভাবে একজন বক্তার উপর পর্যন্ত অ্যাটাক দিয়ে বসতে পারে। অথচ এই যে আল্লাহ কোরআনে বলেছিলেন রাদিয়াল্লাহু আনহুম, এই নবীর সাহাবীদের উপর তিনি সন্তুষ্ট। একটা লোক কিয়ামত পর্যন্ত এনে আমাকে দেখাতে পারবেন না যে কোনো একজন ইমাম বলেছেন এই ব্যাপক ঘোষণা থেকে একজন মাত্র সাহাবী বাইরে আছেন যার উপর আল্লাহ খুশি না, যার উপর আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহ ঢালাও ভাবে তাদেরকে সন্তুষ্টির ঘোষণা শোনালেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিলেন, উলাইকা হুমুর রাশিদুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা হুমুল মুহতাদুন, হেদায়েতের গ্যারান্টি দিলেন। এমনকি আলজামাহুম কালিমাতাত তাকওয়া, ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ নিজে তাদের অন্তরের পরীক্ষা নিয়েছেন, তাদের জন্য তাকওয়ার কালিমা, ঈমানের কালিমাকে অবধারিত করেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন। তবুও তাদের শানে আজও পর্যন্ত প্রকাশ্যে বেয়াদবি হচ্ছে। এমনকি আপনি আমাকে বলতে পারেন হুজুর বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এগুলো দিয়ে সামগ্রিক দলিল হয় না। আমিও মানি বিচ্ছিন্ন বিচ্ছিন্নই, ব্যতিক্রম ব্যতিক্রমী, এটা দিয়ে স্বাভাবিক হুকুম হয় না। কিন্তু আমি বোঝার জন্য সির্ফ একটা পয়েন্ট খালি ধরিয়ে দিই, একটা পয়েন্ট। বাংলাদেশে দুই ধরনের মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসা। এর বাইরে স্কুল কলেজ যা আছে তো আছে।
স্কুল কলেজের শিক্ষা সিলেবাসে কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে প্রচুর প্রতিবাদ আমরা করেছি জানুয়ারি থেকে আজকে মার্চ মাসের 9 তারিখ, এবং ইনশাআল্লাহ আগামীতেও চলতে থাকবে। এই শরীফের গল্পই বলেন, বান্দর তত্ত্ব, ডারউইনিজমই বলেন, ট্রান্সজেন্ডারবাদী বলেন, আরো যত শয়তানি, নবী সুলাইমান আলী ইসলামের কার্টুন ছেপেছে ইংলিশ বইয়ে, ক্লাস 8 ইংলিশ বইয়ের 6 নম্বর পৃষ্ঠায়। এর মধ্যে নবী সুলাইমানের কার্টুন পর্যন্ত ছেপেছে, আর এক পাশে রানী বিলকিসের কার্টুন ছেপেছে, মাঝখানে কবিতা এঁকেছে। এগুলো নিয়ে পর্যন্ত প্রতিবাদ করেছি। কিন্তু যদি বাতির তলায় অন্ধকার থাকে তাহলে দুনিয়ার সব আলোকিত করলেও নিজেই অন্ধকারের কি হবে? গতকাল আমার নজরে এসেছে এই যে আলিয়া মাদ্রাসার দাখিল ক্লাস 9-10 যাদেরকে ওই দাখিল বইগুলো পড়ানো হয়, এর মধ্যে একটা বই আছে দাখিল ইসলামী ইতিহাস। আমি পৃষ্ঠা নম্বর সহ প্রমাণ দিয়ে দিচ্ছি, কারো যদি সন্দেহ থাকে নিজেরা চেক দিয়ে নেবেন। এনসিটিবি মানে পাঠ্যপুস্তক বোর্ডের ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখান থেকে বইটা আমি নিজে ডাউনলোড করে এবং স্পষ্ট এখান থেকে আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি। বই হলো দাখিল ইসলামের ইতিহাস, পৃষ্ঠা নম্বর 151। আপনার এই মাহফিল থেকে যাওয়ার আগে যাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আপনারা নিজেরা এনসিটিবির ওয়েবসাইটে ঢুকে এই দাখিল ইসলামের ইতিহাস বই বের করে পৃষ্ঠাগুলো যাচাই করে নিতে পারেন। সব দেখানো লাগবে না। আল আকলু তাকফিহিল ইশারা, ইশারাই যথেষ্ট বুদ্ধিমানের জন্য। পৃষ্ঠা নম্বর 151। শিরোনাম হলো এই পুরো আলোচনাটার খোলাফায়ে রাশেদিন মানে তাদের ইতিহাস। দাখিল ইসলামের ইতিহাস যেহেতু শেখাবে, এর মধ্যে নবীর ইতিহাস, পরবর্তী অনেক খলিফাদের ইতিহাস, অনেক কিছুই তো শেখাবে। মাঝখানে আলোচনা চলছে খোলাফায়ে রাশেদিনের ইতিহাস। এর মধ্যে 151 নম্বর পৃষ্ঠায় এসে শিরোনাম দিয়েছে খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার সংঘর্ষ। প্রথমে এটা পড়ে আবার একটু খটকা লেগেছে যে একদিকে আলী রাদিয়াল্লাহু আনহু নাম এত শ্রদ্ধার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আর আরেকদিকে সিরিয়ার আমির মুয়াবিয়ার মধ্যকার, এখানে রাদিয়াল্লাহু আনহুও নাই, হযরতও নাই। ভাবলাম এটা তো প্রিন্টিং মিস্টেকও হতে পারে, অনেক সময় এত কিছু খেয়াল করে নাই, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, হয়তো কাজ করতে করতে হয়ে গেছে মিস্টেক বশত। কিন্তু পরে পড়তে গিয়ে নাউযুবিল্লাহি মিন যালিক এমন এমন বাক্য দেখলাম যেটা পড়ার পর কোনো মুসলমান নিজেকে স্থির রাখতে পারে না। পুরোটা পরে শোনাবো না আমি, ধৈর্যচ্যুতি ঘটতে পারে। যেমন এর 4 নম্বর লাইনে এসে তিনি লিখছেন, একটি পত্রে খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার শাসনকর্তা, যদিও এটাও ভুল অনুবাদ, সিরিয়া কারে বলে আর শাম কারে বলে এটাই যারা বোঝে না ওদেরকে বই লিখতে বলেছে কোন বলো? সিরিয়া শাম এটা কে বলেছে? কে? শামের অনুবাদ সিরিয়া হয় নাকি? আরে শাম অতীতে যে শাম ছিল তার মধ্যে বর্তমান সিরিয়া যেমন ছিল, জর্ডান যেমন ছিল, ফিলিস্তিন যেমন ছিল, আশপাশে আরো কিছু এলাকা ছিল, এটা নিয়ে তৎকালীন শাম গঠিত ছিল। তো শাম মানে কি আর সিরিয়া মানে কি? সিরিয়া বললে তো সীমিত হচ্ছে, শাম মানে এর চাইতে ব্যাপক। তাও বাদ দিলাম না, এটা হয়তো বোঝে নাই, আবেগে লিখে ফেলেছে। তো এখন সিরিয়ার শাসনকর্তা মুয়াবিয়াকে ইসলামের স্বার্থে তার আনুগত্য স্বীকারের আহ্বান জানান। এর পরের বাক্য খেয়াল দেন সবাই। কিন্তু চক্রান্তকারী ও উচ্চাভিলাষী মুয়াবিয়া খলিফার আদেশ অমান্য করেন। আমি স্কুলের বই বলছি, ভার্সিটির বই বলছি। যদি ওটা হতো আপনি আমাকে বলতে পারতেন যে না হুজুর স্কুল কলেজে পড়ে এত কিছু বোঝে না, অনেক কিছু ওরা করে ফেলে। আরে ভাই আমি মাদ্রাসার কথা বলছি। আর কোন মাদ্রাসা? আলিয়া মাদ্রাসা। আমি আলিয়া মাদ্রাসায় পড়ি নাই, পড়াই নাই, এর বারান্দায় পড়তে যাই নাই, কিন্তু আলিয়া মাদ্রাসার সঙ্গে জড়িত এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে নাকি নাই? ওরা ওদের মুখ বন্ধ রেখেছে কোন দুঃখে? আমার নজরে নয়তো গতকাল এসেছে, কিন্তু এগুলো পড়েই তো ওরা পরীক্ষা দিয়েছে, এগুলো পড়েই তো ওরা হুজুর হয়েছে, এগুলো পড়েই তো ওরা এখন বড় বড় চাকরি করছে। তাহলে ওরা প্রতিবাদ করছে না কোন দুঃখে? চাকরি চলে যাবে এই ভয়ে, প্রমোশনের জায়গায় ডিমোশন হবে এই ভয়ে, সরকারের জবাবদিহিতে পড়বে এই ভয়ে, অথবা মামুনুল হক সাহেবের মতো জেল খাটা লাগবে এই ভয়ে। আরে তোর চাকরি গোল্লায় যাক। যদি হকের কথা বলতে না পারিস তাহলে হকের প্রতিনিধি বলতে নিজেকে দাবি করে অধিকার রাখিস না। ইমান সবার আগে, চাকরি সবার আগে না, বেতন সবার আগে না, নিরাপত্তা সবার আগে না। আমি আঘাত দিয়ে বলছি, দায়িত্ববোধের সাথে আঘাত দিয়ে বলছি, আমাদের মধুপুরের পেশা হুজুরকে পাশে বসিয়ে বলছি যে না, এগুলো নিয়ে প্রতিবাদ তাদের আগে করা দরকার ছিল। কারণ আমার ঘরকে আমার আগে বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকেও বাঁচাও আগুন থেকে, নিজের আহলে বাইতকেও, নিজের খানদানকেও, নিজের ঘরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। তো প্রতিবাদ আমরা করব, এটা বলছি না করব না, অবশ্যই করব।
আগেও করেছি, এখনো করছি, আগামীতেও করব। যেমন এই দাখিল ক্লাসের মধ্যেই তারা জিহাদের চ্যাপ্টার বাদ দিয়েছে। গত বছর জিহাদি চ্যাপ্টার রেখেছিল, এই বছর ওটার জায়গায় নতুন তারা চ্যাপ্টার ঢুকিয়েছে পরমত সহিষ্ণুতা। এগুলো নিয়েও প্রতিবাদ করেছে, আগামীতেও করবো ইনশাআল্লাহ। কিন্তু এই যে সাহাবী বিদ্বেষের বীজ ঢুকানো হলো, এটার কি হবে? এটা নিয়ে প্রতিবাদ খেলে আমাদের করলে চলবে না তাদেরও করা লাগবে? শুধু এক লাইন না, বলবেন না এক লাইনে মনে হয় এরকম এক দুইটা হয়েছে। আবার দেখেন ইতিহাসের সূত্রের কি অভাব পড়েছে? যদি ওদের ইতিহাস জানার মতো সোর্স না থাকে, মধুপুর মাদ্রাসায় আসুক, হাটহাজারী মাদ্রাসায় যাক, পটিয়ায় যাক, বাংলাদেশের বড় বড় এদারায় যাক, কিন্তু ইতিহাস এনেছে কার কার হাওয়ালায়? মাসুদি, পি কে হিট্টি, সৈয়দ আমির আলী। পি কে হিট্টি কোন মাদ্রাসার মুহাদ্দিস সাহেব? কেটা মুসলমান না কাফের? তাহলে তাদের থেকে ইসলামের ইতিহাস, খোলাফায়ে রাশিদিনের ইতিহাস শেখাতে হবে। ইবনে কাসির নাই, জাহাবি নাই, ইবনে খালদুন নাই, সৈয়দ আমির আলী, এটা কোন ক্যাটাগরির মাল আমার বলে দেওয়া লাগবে না, সচেতন মহলে জানা আছে। এদের সূত্রে বিভিন্ন রকম কথাবার্তা টেনে কি কি সমস্যা, যেমন হজরত আলী খেলাফতে অধিষ্ঠিত হয়েই হজরত ওসমান কর্তৃক নিযুক্ত সকল দুর্নীতি পরায়ণ প্রাদেশিক শাসনকর্তাকে অপসারিত করেন। তার মানে ওসমান রাদিয়াল্লাহু আনহু কাদেরকে নিয়োগ করে গিয়েছিলেন? দুর্নীতিবাজ, নাউযুবিল্লাহ। খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু এসে এই দুর্নীতিবাজদেরকে প্রথমেই তাদের পদ থেকে সরিয়ে দেন, ইত্যাদি বিষয়গুলো বলতে বলতে পরে গিয়ে 152 নম্বর পৃষ্ঠা দাখিল ইসলামের ইতিহাস বইয়ের এখানে শিরোনাম দিয়েছে মুয়াবিয়ার উচ্চাকাঙ্ক্ষা ও সমর প্রস্তুতি, যার প্রথম লাইনই হলো, খেয়াল দিয়ে শোনেন, এরপর হুকুম আপনারাই দিয়েন। মুয়াবিয়া ছিলেন অত্যন্ত ক্ষমতা লোভী ও উচ্চাভিলাষী। ওদের ইমানের কি অবস্থা আমাকে বলেন, যারা লিখেছে করবে কোন প্রাণের হত্যার বদলে না, অথবা জমিনে পৃথিবীতে কোনো ফেসাদ ছড়ানোর জন্য মাত্র একজনকে হত্যা করবে। আল্লাহ বললেন সে যেন পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলবে। তাহলে এই যে সাহাবীর সাথে বিদ্বেষ, সাহাবীর সাথে বেয়াদবি, এর জবাব কি? আমরা সাহাবী বিদ্বেষী বললে খুব ফেপে যায়, না না না, মুসলমান আবার সাহাবী বিদ্বেষী হয় নাকি? মুসলমানকে সাহাবী বিদ্বেষী বলে হারাম, তো মদখোররে মদখোর বলেও তো হারাম হবে, ডাকাইতরা ডাকাইত বলেও হারাম হবে। এগুলো যদি বিদ্বেষ না হয়, বেয়াদবি না হয়, বিদ্বেষ আর বেয়াদবি শব্দটাই তো ভুয়া হয়ে যাবে। আরে যেই মুয়াবিয়াকে নবী দোয়া দিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, আয় আল্লাহ তাকে আপনি হেদায়েতের পথ প্রদর্শক বানান, আয় আল্লাহ তাকেও হেদায়েতের উপর পরিচালিত রাখেন আর তার দ্বারা মানবতাকে হেদায়েত দেন। এমনকি যাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। সর্বপ্রথম যারা নৌপথ যুদ্ধ করবে নবী তাদেরকে জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। আর আমির মুয়াবিয়া সেই সম্মানিত ব্যক্তিত্ব যিনি এই নৌজানের ময়দানে বাহিনী পাঠিয়েছেন। তাহলে এত এত সুসংবাদ থাকার পর এমনকি আল্লাহ নিজে যাদের উপর সন্তুষ্টির ঘোষণা জানালেন রাদিয়াল্লাহু আনহুম, তা আল্লাহ যার উপর সন্তুষ্ট, তুই তার উপর সন্তুষ্ট না হওয়ার কে রে? হ্যাঁ, একটা কথা আমি ক্লিয়ার করে রাখি প্রসঙ্গক্রমে, এক হলো আকীদা আর এক হলো ইতিহাস। খুব ভালো করে বুঝবেন। এক হলো আকীদা, আকীদা মানে কি? বিশ্বাস, ঈমান। আর আরেক হলো ইতিহাস, পাতিহাস না, ইতিহাস, ঐতিহাসিক বর্ণনা। দুটোর মধ্যে যদি টক্কর লাগে, যে আকীদা দাবি করছে একটা, ইতিহাস দাবি করছে আরেকটা, তখন সামনে রাখতে হবে কোনটাকে? নাকি ইতিহাসকে? বলবেন হুজুর বুঝি নাই জিনিসটা, আর একটু ক্লিয়ার করে বুঝালে ভালো হয়, স্পষ্ট ভাবে বোঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চেনেন তো সকলে, আমার মা, আপনার মা, আমাদের সকলের মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মী। তার শান একবার মুনাফিকরা জিনার অপবাদ দিল। যুদ্ধ থেকে ফিরছিলেন, মাঝখানে যাত্রা পথে এক জায়গায় বিরতি দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে তিনি জরুরত ছাড়তে গিয়েছিলেন, কিন্তু যেখানে গিয়েছিলেন তার গলার হার পড়ে গিয়েছিল। যখন তিনি ফিরে এসেছেন উটের উপরে টানানো হাওদা মানে পালকি, ওই পালকির ভেতরে, তখন তার মনে পড়লো আরে আমার হারটা কোথায় গেছে, হার মনে হয় বাইরে রয়ে গেছে। সে হার খুঁজতে গিয়েছেন, এদিকে কাফেলা টের পায় নাই যে তিনি পরবর্তীতে আবার গিয়েছেন। কাফেলা গেল চলে, তিনি গেলেন হার খুঁজতে। যখন ফিরে আসলেন তখন কাফেলার এখানে নাই, সবাই সামনে গিয়ে গেছে, কেউ টেরই পায় নাই যে তিনি রয়ে গিয়েছেন। এখন তিনি জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যুদ্ধের কৌশল ছিল, আল্লাহর রাসূল মূল বাহিনীর পেছনে একজন দুজনকে রাখতেন, যারা খুঁজতে খুঁজতে আসতো যে কোনো কিছু পড়ে গেল কিনা, মিস্টেক হলো কিনা কোথাও, অথবা শত্রু কাফেলা কেউ পেছনে পেছনে নজরদারি করছে কিনা। তো এটা আম্মাজানও জানতেন। তিনি চুপচাপ বসে থাকলেন সেই জঙ্গলের মাঝে, পেছন থেকে এক সাহাবী আসলেন, তিনি দেখেই বুঝে ফেললেন যে যুদ্ধের কাফেলায় তাহলে কোন নারী হবে, নিঃসন্দেহে তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হবেন। তিনি ঘোড়া থেকে নামলেন, তাকে ঘোড়ায় চড়ালেন, এরপর ঘোড়ার লাগাম টেনে টেনে কাফেলার সঙ্গে মিলিত হলেন। পুরো ঘটনা স্বাভাবিক ছিল, কিন্তু বাংলায় বলে না, যাকে দেখতে পারি না
তার চলন বাঁক। তো এখন মুনাফিকরা ঠিকই বলে উঠলো, আরে এই মেয়ে সে কেন একা একা থাকলো জঙ্গলের মাঝে? তার মানে ওই যুবকের সাথে তার পরকীয়া সম্পর্ক আছে, তার সাথে হারাম সম্পর্ক করার জন্য, শারীরিক মেলামেশা করার জন্য বন জঙ্গলে রয়ে গিয়েছিল। নাউযুবিল্লাহি মিন যালিক। যখন তারা ঢালাও ভাবে, আর মুনাফিকরা আবার একমত হয়ে যায়, সকলে দল রক্ষার্থে একজনে এক সুর উঠালে বাকি সবাই মিলে তার সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে। দেখেন না, আমরা খতমে নবুয়তের আকীদা প্রসঙ্গেও সকলে একমত হতে পারি না, নিজেদের সামান্য ইখতিলাফগুলোকে ভুলে যেতে পারি না, অথচ এই খতমে নবুয়ত এটা দলীয় কোনো বিষয় না, এটা ঈমানের বিষয়, আকীদার বিষয়। কিন্তু আমাদের বাতিলরা ইসলামকে দমানোর জন্য কিন্তু নিজেদের মধ্যে কোনো ইখতিলাফ রাখে না, যে যে দলের হোক, যে যে ঘরানার হোক। যেমন ধরেন ইহুদি আর খ্রিস্টান, ইহুদি এক মেরুর, খ্রিস্টান আরেক মেরুর। আরে খ্রিস্টানদের আকীদা হলো ওদের নবীকে খুন করেছে ইহুদিরা, আবার ইহুদিরা হলো এমন কট্টর যে ওরা ওদের নবীরেই মানতে পারেনি, ওদেরকে মানতে পারবে কোন দুঃখে? তার মানে ইহুদি আর খ্রিস্টানের মধ্যে সাপ আর বেজির সম্পর্ক থাকবে। কিন্তু দেখেন, আমাকে আপনাকে মারার জন্য ইহুদি আর খ্রিস্টান, এই আমেরিকা আর ইসরায়েল একতাবদ্ধ হয়ে গেছে। তো ওরা এত বড় ইখতিলাফকে ভুলে যেতে পারে, আমাকে আপনাকে দমানোর জন্য আমরা ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলোকে ভুলতে পারি না, খতমে নবুয়তের আকীদাকে হেফাজত করার জন্য। তো মুনাফিকরা সবাই মিলে যখন বলতে শুরু করলো, দুই একজন মুসলমানও তাদের সুরে সুর মিলিয়ে বসলেন, যেমন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা, মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু। বড় কঠিন ছিল এক পরিস্থিতি, আল্লাহ নবীও বড় কষ্ট পেয়েছিলেন, আম্মা জান আয়েশাও বড় চিন্তার মধ্যে ছিলেন। অবশেষে রব্বুল আলামিন নিজে কোরআন মাজিদের 18 নম্বর পারার সূরা নূরের আয়াত নাজিল করে আম্মাজানের চরিত্রের সার্টিফিকেট দিলেন। কোন চেয়ারম্যানের দেওয়া সার্টিফিকেট না, কমিশনারের দেওয়া সার্টিফিকেট না, রব্বুল আলামিন তিনি নিজে আয়াত নাজিল করে সার্টিফিকেট দিলেন। কিয়ামত পর্যন্ত সকলে যে সার্টিফিকেট পড়তে বাধ্য থাকবে। যে প্রসঙ্গে আমি কথা টানলাম, আল্লাহ এই ঘটনার কথা বলতে গিয়ে তিনি বললেন, লাউলা ইদ সামিআতুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। যখনই অপবাদের কথা শুনলা, সঙ্গে সঙ্গে কেন বললা না? আমাদের এই মুখ দিয়ে এই অপবাদের কথা বলা শোভা পায় না, আপনি পবিত্র, এটা বড় গুরুতর অপবাদ। আল্লাহ এখানে বলতে বললেন যে কথা শোনার সঙ্গে সঙ্গেই কেন এটাকে অপবাদ বললা না? একবার চিন্তা করে, অপবাদ বলবে নাকি বাস্তব বলবে, দুটোর পক্ষেই তো প্রমাণ লাগবে। এখন তাকে অপরাধী বলার জন্য যেমন সুনিশ্চিত প্রমাণ নাই, সেরকম ধারণা আছে, অনুমান আছে। এখন যদি সাহাবীরা বলেন না তিনি অপরাধী না, এর পক্ষেও দুনিয়ার কি প্রমাণ তারা দেখাবেন? সিসিটিভি ফুটেজ দেখানো সম্ভব না, স্যাটেলাইটের কোন স্থিরচিত্র দেখানো সম্ভব না, বাইরে থেকে 4 জন সাক্ষীর সাক্ষ্য বা অন্য কোনো তথ্য প্রমাণ সুবুত হাজির করাও তাদের পক্ষে সম্ভব না। কিন্তু আল্লাহ বললেন অপবাদ বা ঘটনা শোনা মাত্রই কেন বললা না যে এটা অপবাদ? প্রশ্ন আসে কিনা, আল্লাহ অপবাদ যে বলবো কিসের ভিত্তিতে বলবো? এটা কি অপবাদ না বাস্তব? দুটোর কোনোটার পক্ষেই তো প্রমাণ নাই, তাহলে চুপ থাকি, নীরব থাকি, নিউট্রাল থাকি, পক্ষেও না যাই বিপক্ষেও না যাই, কিন্তু অপবাদ বলবো কোন যুক্তিতে? অপবাদ বলার তো যুক্তি নাই। প্রশ্ন আসবে না কি আসবে না? এমনকি আল্লাহ বললেন যে কেন এটা বললা না? সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র। আমরা নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, এরপর প্রথমে সানা পড়ি, কি বলে? সুবহানাক আল্লাহুম্মা। এই যে সুবহানাক একই শব্দ, কেন তোমরা আম্মাজানের শানে এই কথা শুনে সঙ্গে সঙ্গে বললেন সুবহানাক, আল্লাহ আপনি পবিত্র? আমাকে বলেন, অপবাদকে আল্লাহকে দেওয়া হয়েছে না আম্মাজানকে দেওয়া হয়েছে? তো এখন যদি অপবাদ আল্লাহকে না বরং আম্মাজানকে দেওয়া হয়ে থাকে, তাহলে এই কথা বলার না যুক্তি থাকে? আম্মাজান পবিত্র, আম্মাজান অপবিত্র না, তার চরিত্রে কোনো দাগ নাই, কোনো দোষ নাই। কারণ অতীতেও কোনো নবীর ঘরে আল্লাহ দাগ লাগা কাউকে বধূ হিসাবে আনেন নাই। আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তার ঘরে এমন কাউকে আল্লাহ বধূ বানাবেন আর যার চরিত্রে সমস্যা আছে? এটা তো পসিবলই না। কিন্তু আল্লাহ বলেন কেন বললা না আপনি পবিত্র? প্রশ্ন আসে, আল্লাহ আপনাকে কেউ অপবিত্র বলে নাই, আপনার বিরুদ্ধে কেউ অভিযোগ আনে নাই, অভিযোগ আনলো যার বিরুদ্ধে, তাকে না পবিত্র বলার দরকার পড়েছে, আপনাকে পবিত্র বলতে হবে কোন যুক্তিতে? প্রশ্ন আসে নাকি আসে না? এর জবাব কি? ওই জবাব বুঝলে আমার এই কথা বুঝবেন, জাকিদার ইতিহাস যদি দ্বন্দ্ব লাগে কোনটাকে সামনে রাখা লাগে। আরে এটা ঠিক, আল্লাহকে অপবাদ দেওয়া হয়নি, অপবাদ দেওয়া হয়েছে আম্মাজানকে। কিন্তু একটাবার চিন্তা করেন, আম্মাজান কি নিজের থেকে নবীর ঘরে বধূ হয়ে এসেছেন? নবী কি নিজের ইচ্ছায় নিজের থেকে তাকে বধূ বানিয়ে ঘরে তুলে এনেছেন? না, বরং এই বিয়ের আদেশদাতা কে?
আল্লাহ ফয়সালা করে জিবরিল আমিনকে পাঠালেন, যাও আমার নবীকে বলো যাতে আয়েশাকে বিয়ে করে। আল্লাহ নিজে এই বিয়েতে মধ্যস্থতার ভূমিকা পালন করলেন। তো দুনিয়ার মধ্যেও যদি মেয়ে খারাপ হয়, লোকে গিয়ে ঘটকরে ধরে সবার আগে, যদিও ঘটক আলিমুল গায়েব না, সে জাহের জানে বাতেন জানে না, তবুও গিয়ে ঘটকরে ধরে, কি রে কেমন বেড়ি দিলি তুই আমার ঘরে? তো রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়েব, মালিকুল গায়েব, আরে তিনি সব জানেন, সব কিছুর ইলম রাখেন। তো সেই রব্বুল আলামিন তিনি প্রস্তাব পাঠিয়েছেন এই বিয়ের। এখন যদি কেউ বলে আম্মাজান খারাপ, আম্মাজান অপবিত্র, তাহলে অপবাদ গিয়ে শুধু আম্মাজানের উপর পড়ে না, আম্মাজানকে নবীর ঘরে এনেছেন যে তার উপর গিয়েও পড়ে। তাহলে আল্লাহকে পবিত্র বলতে হলে অবশ্যই আম্মাজানকেও পবিত্র বলা লাগবে, না হলে তোরা কেমন মুসলমান ঈমানদার দাবি করার অধিকারই তো তোরা ফেলবি হারিয়ে। এ কথা যদি বোঝেন, এবার আমাকে এটার জবাব দেন, নবীর সাহাবী যে মনে চায় সেই হতে পারে নাকি কপাল লাগে? নবীর সাহাবীকে সাহাবী বানিয়ে বেলালের কার তৌফিক হলো সেই পারস্যের অগ্নিপূজকের ঘরে জন্ম নেওয়া, প্রথমে অগ্নিপূজক পরে খ্রিস্টানে পরিণত হওয়া সেই বৃদ্ধ মানুষ সালমানের কার তৌফিক হলো? আরে সেই দাউস গোত্রের আবু হুরায়রার কার তৌফিক হলো? এরকম দূর দূরান্তের সাহাবীর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ভাবতে পারেন বিষয়টা, যে একেবারে পাশে তার তৌফিক হচ্ছে না, আবার কারান গোত্রের উয়াইস আল কারানি, আরে তার তৌফিক হচ্ছে, এত দূর থেকে কালেমা পড়ে বসে আছে। আল্লাহ নবী ওমরকে পর্যন্ত বলে দিচ্ছে, কারণ গোত্রের ওয়াইসকে পেলে দোয়া চেও তার কাছে, আর বলো তোমার জন্য যাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আমার এই কাপড়টাও হাদিয়া দিও তাকে। তাহলে কি বুঝলেন, নবীর সাহাবী যে মনে চায় সেই হতে পারে। তো যাদেরকে আল্লাহ নিজে সাহাবী বানালেন, আল্লাহ নিজে পরবর্তী গোটা উম্মতের জন্য মডেল বানালেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ জানিয়ে দিলেন সূরা বাকারা আয়াত নম্বর 137, যদি লোকেরা সেভাবে ঈমান আনতে পারে যেভাবে তোমরা সাহাবীরা ঈমান এনেছো, তবেই না তারা হেদায়েত প্রাপ্ত হবে। মানে কি, যে ঈমান সাহাবীদের ঈমানের মতো হবে না, ওই ঈমান মানুষকে জান্নাতেও নিতে পারবে না। এজন্য আমাদের পরিচয় হয়ে গেছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা নবীর সুন্নাহকেও ধরে রাখি, জামাত সাহাবাকেও ধরে রাখি, নবীর সুন্নাহ কেউ আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি, নবীর সাহাবীদের জামাতকেও আমাদের মাপকাঠি আর আদর্শ মনে করি। যে ঈমান তাদের ঈমানের মতো, যে আমল তাদের আমলের মতো, যে আখলাক তাদের আখলাকের মতো, ওই ঈমান ওই আমল ওই আখলাক না কাজে লাগবে। তো এখন যদি কেউ এই সমস্ত পরে মৌলবী হয়, মাওলানা হয়, আরে সে যদি বড় বক্তা হয়, বড় মুফাসসির হয়, কিন্তু অন্তরের মধ্যে যদি তার এই শিক্ষা সিলেবাসের মধ্যে, পাঠ্যপুস্তকের মধ্যে মুআবিয়ার আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমার শানে বেয়াদবি থাকার কারণে এই এক লাইনে যদি গোমরা আকীদার শিকার হয়, আর ঈমানও ব্যর্থ, আর আমলও ব্যর্থ, আর জীবনের সব দাওয়াতও ব্যর্থ, আর গোটা জীবনটাই তো ব্যর্থ। কারণ নবীর সাহাবীদের শানে আমাদের আকীদা আকীদাই। এখন ইতিহাস, কত বড় ইতিহাস আনবে? কার ইতিহাস? ইবনে হিশাম, ওয়াকিদি, কালবি, ইবনে ইসহাক, আরে যত বড় ইতিহাসবিদের ইতিহাসই এনে আমাকে দেখান না কেন, যেই ইতিহাস সাংঘর্ষিক হবে আমাদের ঈমানের সাথে, আমাদের আকীদার সাথে, যে ইতিহাস সমালোচনার কাঠগড়ায় দাঁড় করাবে নবীর কোন সাহাবীকে, সেই ইতিহাসকে দুমড়ে মুচড়ে আমরা ছুঁড়ে ফেলবো ডাস্টবিনের মাঝে। আমরা আল্লাহ নবীর কোন সাহাবীর শানে কোন সমালোচনা, কোন গালিগালাজ, কোন কটুকাটব্য শুনতে রাজি না, রাজি না, রাজি না। এ কারণে শানের ইসালত রক্ষার অপরিহার্য দাবি শানে সাহাবা রক্ষা করা। কারণ মধ্যস্থতাকারীর উপরে আঘাত দিলে ওই আঘাত যে তাকে প্রতিনিধি বানিয়েছে তার উপর গিয়েই পড়ে। জিবরিলকে মুশরিকরা গালি দিল, জবাব আল্লাহ নিজে দিলেন। মুশরিকরা বলল, মুহাম্মদ শোনো, তোমাকে আমাদের অপছন্দ হয় না, তো জিবরিলকে আমাদের ভাল লাগে না। জিবরিল যদি ওহী নিয়ে আসে, ওই কোরআন আমরা মানতে পারবো না। কেন? কারণ জিবরিল অতীতে অনেকের কাছে আযাব গজব নিয়ে এসেছে। তো জিবরিল যদি আমাদেরও আয়েশা ধরতে শুরু করে, উদাহরণস্বরূপ ধরেন আবু জাহাল রে কানপট্টিতে একটা লাগায় দিল, আবু লাহাবের
ঘুষি একটা মাইরা দাঁত কয়টা ফালায় দিল। এখন ডানাই আছে 600টা, এর মধ্যে একটা ডানাই এত বড়, লম্বা করলে আসমান জমিনে ফাঁকা জায়গা থাকবে না। তো জিবরিল নিয়ে তাদের বড় টেনশন। আল্লাহ নিজে জবাব দিলেন, সাবধান, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, নবী বলে দেন যে জিবরিলের দুশমন। বলতে বলতে পরের আয়াতের শেষে গিয়ে জানালেন, ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, অমন কাফেরদের দুশমন আল্লাহ নিজে। তার মানে যে কোনো ফেরেশতার উপর দুশমনি রাখবে সে মুসলমান থাকবে না, কাফের হবে, আল্লাহ নিজে তার দুশমনে পরিণত হবেন। একইভাবে আমির শরিয়ত সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা এক বয়ানে বলেছে, নবীর সাহাবীদের সাথে যে বেয়াদবি করে তাকে নিয়ে কোন মুফতি কি ফতোয়া দিয়েছে আমার দেখার দরকার নাই। আরে কোরআনের আয়াতে যথেষ্ট, লিয়াগিযা বিহিমুল কুফার, নবীর সাহাবীর সামনে যে বেয়াদবি করবে সে আর মুসলমান থাকবে না, সে বেঈমান আর কাফেরে পরিণত হবে। কারণ নবী দাওয়াত দিয়েছেন, দাওয়াত কবুল করেছেন সাহাবীরা, নবী নামাজ পড়িয়েছেন, তার পেছনে নামাজ আদায় করেছেন সাহাবীরা। আরে দুনিয়ায় যত ইবাদত করেন, যত ইলম শেখেন, ওই চোখ কোথায় পাবেন যা নবীকে দেখেছে? ওই হাত কোথায় পাবেন যা নবীর খেদমত করেছে? সুতরাং সাহাবীদের প্রতি বিদ্বেষ রেখে লাভ নাই, উল্টো নিজের ঈমান হুমকির মুখে পড়বে। এজন্য নবী বলেন, এমন লোকদেরকে যদি দেখো যারা আমার সাহাবীদেরকে গালি দেয়, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, তখন তোমরা বলে দিও তোমাদের অনিষ্টের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। সুতরাং পুরো আলোচনার খোলাসা হলো, দিলের মধ্যে মহাব্বত ঢোকাতে হবে, তখন কঠিন থেকে কঠিন বিষয় বড় সহজ হবে। সালাতও সহজ, জিহাদও সহজ, এমনকি শাহাদাতের অমীয় সুধা পান করো বড় সহজ হবে। আর বাতিলের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। মুজাহিদে আজম পীর সাহেব মধুপুর হুজুর যদি এই বয়সে এসেও 80+ বয়স হুজুরের, তো প্রচন্ড অসুস্থ 1 মাস ধরে, এরপরও যদি শুধুমাত্র এই মাঠে একটা গানের অনুষ্ঠান হবে এই কথা শুনেই 40 বছর আগে বহু কষ্ট করে সেই জোয়ানকালে গান বাজনাকে বিদায় করেছিলেন এলাকা থেকে, আবার 40 বছর পর মাথা চাড়া দিতে চাচ্ছে, এতেও আলহামদুলিল্লাহ সহ্য হয় নাই। পয়সা কোত্থেকে আসবে, কেমনে কি হবে, কোনো ফিকির না করে আলহামদুলিল্লাহ এই বিছানায় শুয়ে শুয়ে উদ্যোগ নিয়ে আজকে সিরাত মাহফিলকে সফল করেছেন। এবং হুজুরও বলেছেন ইনশাআল্লাহ এই মাহফিল জারি থাকবে। আমরাও দোয়া করি এই মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুক। প্রত্যেক বছর এই চেতনাটা আমাদেরকে শিখিয়ে যাক যে কিভাবে বাতিলকে দমিয়ে হকের আলো জ্বালাতে হয়। কারণ আলো আসলে অন্ধকার থাকবে না, অন্ধকার পালাবেই। এরকম আলো যদি সব জায়গায় জ্বলতো ভালো হতো না খারাপ হতো? সুতরাং আসেন না, ঘরে ঘরে আমরা পীর সাহেব মধুপুরের যোগ্য উত্তরসূরি পয়দা করি। আমাদের মুরব্বীরা চিরকাল থাকবেন না, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل افئن مات او قتل انقلبتم على عقبيه। আল্লাহ প্রশ্ন ছুড়লেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে অনেক রাসূল বিগত হয়েছেন, তিনি যদি শহীদ হয়ে যান অথবা মৃত্যুবরণ করেন তোমরা কি উল্টো পথে ফিরে যাবে? আমরা আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আমাদের রক্ত দিয়ে হলে আপনাদের দেওয়া আমানত আমাদের কাঁধে বহন করব ইনশাআল্লাহ। এর জন্য আমাদের স্ত্রীরা যদি বিধবা হয় হবে, আরে আমাদের সন্তান এতিম হয় হবে, আমাদের মায়ের কোল খালি হয় হবে, আমাদের বাপের চোখ থেকে পানি ঝরে ঝরবে, কপালে যদি জেলখানার ভাত লেখা থাকে প্রয়োজনে তাই নসিবে জুটবে। কিন্তু যতদিন ভেতরে প্রাণ আছে সেই প্রাণে স্পন্দন আছে আর ধমনীতে রক্ত প্রবাহিত আছে, এই কপাল ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ নত হবে না কোনো বাতিলের সামনে। তো লড়াই চালাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। এক ভাই একটা প্রশ্ন করেছেন, সংক্ষেপের জবাব দিয়ে আলোচনায় টানছি। আসসালামু আলাইকুম সাহেব, 20 রাকাত তারাবি নামাজ সম্পর্কে আপনার মন্তব্য কি? 20 রাকাত তারাবি নামাজ সম্পর্কে আমার মন্তব্য হলো, এটা সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার আদর্শকে আঁকড়ে ধরবা, আমার পরে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত যে খোলাফায়ে রাশিদিন তাদের আদর্শ আঁকড়ে ধরবা। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মাস জুড়ে, রমাদান মাস, প্রতিদিন আমরা যেভাবে নিয়মতান্ত্রিক তারাবি আদায় করি নবী এভাবে করেন নাই। কেন? এই ভয়, নবীর আকর্ষণ ছিল, আগ্রহ ছিল, এই ভয়ে করেন নাই যাতে উম্মতের উপর এটা ফরজ বা ওয়াজিব না হয়ে যায়। কারণ তখন যদি কেউ এটা হাতছাড়া করে ফেলে তার অনেক বড় গুনাহ হবে, এ কারণে নিয়মিত করেন নাই। কিন্তু আল্লাহ রসুলের সাহাবীরা, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানা থেকে তিনি যখন দেখলেন মসজিদের মধ্যে এখানে 5 জন, ওখানে 10 জন, ওখানে 12 জন মিলে আলাদা আলাদা করে নামাজ পড়ছে, তিনি তখন বললেন সবাইকে যদি এক ইমামের পেছনে দাঁড় করাই আর সেই ইমাম কোরআন খতম করে নামাজে, কতই না ভালো হয়। তিনি একজন ইমামকে দাঁড় করিয়ে দিলেন, সাহাবী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু, আর এর পেছনে সব মানুষের ইক্তেদা করলেন। ব্যাস, এই যে শুরু হলো 20 রাকাত তারাবি। ওই জামানে একজন মানুষ এটার উপর আপত্তি করেন নাই, অথচ
নবীর সাহাবীরা সকলে কোনো অন্যায় দেখলে চুপ থাকবেন, এটা কল্পনা করাই অসম্ভব। যারা সামান্য সামান্য আদর্শ রক্ষার জন্য নিজের প্রাণ পর্যন্ত কোরবান করে দেন, তারা এভাবে সকলে কোনো অন্যায় দেখবে না, চুপ থাকবেন, এটা তো ভাবাই সম্ভব না। ইজমায়ে সুকুতি, সকলের মৌন সম্মতির দ্বারা প্লাস আমলের দ্বারা এটা কায়েম হয়ে গেল যে তারাবি 20 রাকাত জামাতে হবে। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু আসলেন, একই আমল চললো। আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, একই আমল চললো। হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস খলিফা ছিলেন, একই আমল চললো। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু দীর্ঘকাল শাসন করলেন, একই আমল চললো। আজও পর্যন্ত একই আমল চলছে। ইমাম আবু হানিফার ব্যাপারে এক বর্ণনায় দেখা যায়, তাকে একজন এসে প্রশ্ন করলো, হুজুর ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের থেকে আমল চালু করার অধিকার কোথায় পেলেন? তিনি বললেন, পাগল, তোমার কিভাবে এটা মনে হতে পারে নবীর সাহাবীরা ইসলামের মধ্যে নতুন কিছু সংযোজন করবে? ওমরের কাছে নবীর পক্ষ থেকে এই বিষয়ে যদি কোনো নির্দেশনা না থাকে, কোনো ধরনের দূরতম ইঙ্গিত না থাকে, ওমর এই কাজ সূচনা করবে, এটা তো কল্পনাও করা যায় না। নবীর সাহাবীর আল্লাহ রসুলের আদর্শ থেকে লোকে 1 ইঞ্চি দূরে সরবে, এটা পর্যন্ত সয়ে নিত না, বরং শক্ত ভাষায় প্রতিবাদ করত। সেখানে সবাই মিলে একটা অন্যায় মেনে নিবে, এটা তো প্রশ্নই আসে না। আজকে আমাদের দেশে কিছু লোক, এই যে কয়দিন পরেই তো আসছে তারাবির নামাজ, তারা ফতোয়া দিবে 8 রাকাত তারাবি পড়া সুন্নাত, 20 রাকাত তারাবি পড়া বেদাত। নাউযুবিল্লাহ মিন যালিক। তাদের ফতোয়া যদি মেনে নেওয়া হয়, সর্বপ্রথম বেদাতি বলা লাগবে ওমর রাদিয়াল্লাহু আনহু, এরপর ওসমান, এরপর আলী এবং আল্লাহ নবীর অধিকাংশ সাহাবীর কাঁধে গিয়ে এই কথাটা পড়বে যে তারা বেদাতি। দ্বিতীয়ত তারা বলবে আমরা সহি হাদিস মানি, সাহাবীদের আমল মানি না। যদি এটাও দাবি করে, তবু আমাদের কথা হলো তারা সহি হাদিসও মানে না, কারণ নবী বলেছেন আমার আদর্শ নিবা আর খোলাফায়ে রাশিদিনের আদর্শ নিবা। দুটো আলাদা আলাদা করে বলা লাগলো কেন? তার মানে খোলাফায়ে রাশিদিনের আদর্শ নেওয়ার প্রয়োজন আছে। এখন তারা যদি না নেয়, তাহলে নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে কিভাবে? সুতরাং কেউ যদি 20 রাকাত তারাবিকে বেদাত মনে করে, তার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এই নাম রাখাই জায়েজ নাই। কারণ ওয়াল জামাত মানে সাহাবীদেরকে আদর্শ মানে। এখানে জামাত মানে কোন জামাত? সাহাবীদের জামাত, জামাত ইসলামী না। বা আমার আপনার 10 জন মিলে যদি একটা দল বানাই, এই জামাত না। বা তাবলিগ জামাত না, বা পীর সাহেবের জামাত না, বা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার জামাত না, বা মসজিদে নামাজের জামাত না। এই জামাত মানে কোন জামাত? সাহাবীদের জামাত। তো কেউ যদি বলে সাহাবীদের জামাতের আদর্শ আমরা নেব না, তাহলে তোমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত নাম রাখাও জায়েজ হবে না। সুতরাং 20 রাকাত তারাবি নিয়ে কোনো সংশয় রাখার সুযোগ নাই। হ্যাঁ, কেউ যদি 8 রাকাত পড়ে 8 রাকাতে সওয়াব পাবে, 20 রাকাত পড়ে 20 রাকাতে সওয়াব পাবে। এখন কেউ 2 রাকাত পড়লে 2 রাকাতে সওয়াব পাবে, 16 রাকাত পড়লে 16 রাকাতে সওয়াব পাবে। এটা নিয়ে সমস্যা না। কিন্তু সমস্যা হলো 8 রাকাত পড়ে যদি 20 রাকাতে বেদাত বলে, নিজে কম পড়েছে এটা বলবে না, বরং কি বলবে যে যারা 20 রাকাত পড়েছে ওরা বেদাত আর ওরা হলো দাঁত। অগো দাঁত ঠিক আছে, আর যারা 20 রাকাত পড়েছে ওদের দাঁত খুইলা পড়ে গেছে, বেদাত, ওরা দাঁত ছাড়া হয়ে গিয়েছে। তাহলে ওদের ঈমান ও হুমকির মুখে পড়ার আশঙ্কা আছে, কারণ গালিটা গিয়ে সাহাবীদের উপর পড়ে। আর সাহাবীদেরকে বেদাতি বললে ঈমান ঠিক থাকে কেন? সুতরাং 20 রাকাত তারাবি নিয়ে কোনো সংশয় রাখবেন না। সেই খোলাফায়ে রাশিদিন থেকে আজও পর্যন্ত এভাবে চলছে। গোটা উম্মতের ইজমা এ ব্যাপারে হয়েছে। 4 ইমাম থেকে এ ব্যাপারে মত আছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। তো আজকের যুগের কোনো হুজুর যদি ইখতিলাফ করে, এরা 4 ইমামের চাইতে বড় ইমাম হবে না। সুতরাং পূর্ববর্তীদের একমত হওয়া কোনো বিষয় পরবর্তীদের ভিন্ন মতের কারণে চেঞ্জ হবে না। সুতরাং 20 রাকাত তারাবি পড়তে কোনো সমস্যা নাই। এবং কোরআন মাজিদের রুকুগুলো সাজানো হয়েছে যাতে করে ডেইলি 20 রাকাত তারাবি পড়া হতে পারে, এজন্য পৃষ্ঠাও সাজানো হয়েছে হাফিজে কোরআনে। এজন্য প্রত্যেক পাড়ায় 20 পৃষ্ঠা। একইভাবে রুকুগুলো হিসাব করেন, দেখবেন সবগুলো রুকুকে আপনি যদি 540টা রুকু এটাকে হিসাব করেন যে ডেইলি 20 রাকাত করে যদি পড়ি, আমাদের খতম মাসের মধ্যে পুরো হয় কিনা। এখন যদি 8 রাকাত করে ডেইলি পড়ে, 1 মাস কেন 2 মাস, মানে রমজান শাওয়াল 2 মাসে তারাবি পড়লেও কোরআন খতম শেষ হবে। তো সুতরাং সূচনা লগ্ন থেকে সিস্টেম এটাই চলছে। এই নতুন নতুন ফতোয়ার পেছনে ছোটার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়টা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আজকে এই প্রথম মাহফিল, আর প্রথম মাহফিলের প্রথম বয়ানে আমার হয়ে গেল। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন। এবং আল্লাহ তাআলা মধুপুরের পীর সাহেব হুজুরকে আমি ব্যক্তিগতভাবে দোয়া করছি, এবং আমি দোয়াটা করি সবসময়। কেন আমার মাথায় দোয়া এসেছে আমি জানি না, কিন্তু যে কোনো একটা কারণে অটোই দোয়াটা আমি করি যে আল্লাহ হুজুরকে 100 বছরের বেশি হায়াত দিও। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। এবং এই মুরব্বীদের উপস্থিতি ইনশাআল্লাহ হাজারো ফিতনার বিরুদ্ধে আমাদের জন্য রক্ষা কবচ হবে। তাদেরকে দেখে আমরা শক্তি এবং প্রেরণা পাবো। তবে কাজ কিন্তু করা লাগবে না, আবার কাজও মুরব্বীর জন্য রেখে দিবেন। যে হুজুর থাকতে আমাদের আর কি বা করার আছে? এখন হুজুর যেহেতু আছেন, তাহলে আমরা আর কি করি? যেমন এক ছাত্ররে
শিক্ষক বলেছে ওই তুই যা তো এখান থেকে ডাবটা পেরে নিয়ে আয়, আমি ডাব খাবো। এখন ছাত্র বলছে হুজুর আপনি থাকবেন নিচে, আমি উঠবো সেই নারিকেল গাছের উপরে, আমার পা উঠবে আপনার মাথার উপরে, এটা বেয়াদবি হয়ে যায় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝলাম, তুই অনেক মুয়াদ্দাব ছেলে, ঠিক আছে তোর ওঠা লাগবে না, আমি উঠছি। এখন উঠলো উপরে, এরপর নামলো, এরপর বললো ঠিক আছে এটা কেটে নিয়ে আয়। হুজুর আপনার সামনে কোপাকুপি করব, জিনিসটা একটু আদবের ক্ষেত্রে কেমন হয়ে যায় না? আমি তো ওস্তাদের সামনে খাবারও খাই না, ওস্তাদের সামনে জোরে কথাও বলি না, এভাবে যদি কোপাকুপি করি জিনিসটা একটু আমার কাছে কেমন লাগছে। ঠিক আছে এটা লাগবে না, আমি কেটে দিচ্ছি। কাটা শেষ। এখন বলছি কি একটু খাবি নাকি? বললো হুজুর কোনো কথাই তো রাখতে পারলাম না, লাস্ট একটা বললেন, এটা কি আর না রেখে পারি? ঠিক আছে হুজুর দেন। নিয়ে একবারে পুরোটা খেয়ে ফেলেছে। এরকম আদব বলা হলে তো মুশকিল যে হুজুর আপনারা মুরব্বীরা থাকতে আমাদের কাজ করার কি দরকার আছে? মুরব্বীরা নেতৃত্ব দিবেন, আমরা ফিল্ডে কাজ করবো ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? নাকি বিপদ আছে যেখানে আমরা নাই সেখানে, জেলে থাকলে মুরব্বীরা থাকবে, আমরা ঘর বাড়িতে সুখে থাকবো, এমন হবেন নাকি? না আলহামদুলিল্লাহ, আমি মধুপুর গ্রামের গল্প সারা দেশে করি, এটা তো সৈয়দপুরের অংশ, কিন্তু সৈয়দপুর মধুপুরে আপনারা যে কোরবানি দিয়েছেন, বিশেষ করে সেই গণগ্রেফতারের সময় আমরা সহ যখন 1300 জন আলেম পত্রিকার ভাষ্য অনুসারে কারাগারে বন্দী হলাম, হুজুরের ছেলেরাও প্রায় সকলেই কারাগারে বন্দী হলেন, বড় কষ্টের একটা হালত ছিল। এই সময় হুজুরকে যখন বারবার গ্রেফতার করতে এসেছিল, সুবহানাল্লাহ, আপনারা যে হিম্মত দেখিয়েছেন, নারীরা পর্যন্ত, আমি শুনেছি, আমি তো আর তখন এখানে ছিলাম না, শুনেছি নারীরা পর্যন্ত, এমনকি হিন্দু ঘরের নারী পর্যন্ত নাকি যাহার যা আছে ঝাড়ু নিয়ে দা বটি নিয়ে বের হয়েছে যে আমাদের পীর সাহেবকে নিয়ে যাবি, আজকে তোদের খবর আছে। সুবহানাল্লাহ, এরকম যদি বাংলাদেশের প্রতিটা গ্রাম হতো আপনাদের মতো, এই দেশের দৃশ্যটাই অন্যরকম হতো। সুতরাং যে ঐতিহ্য আপনাদের আছে এটাকে ধরে রাখেন, আগামী দিনে ইনশাআল্লাহ আপনারাই যাতে নেতৃত্ব দিবেন, আল্লাহ তাআলা কবুল করুন, তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।